লুকিয়ে বৃন্দার বাড়িতে গিয়ে বৃন্দাকে হাতে নাতে ধরল রাঙা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাঙা সবার হাতে একটা করে জিনিস দেখতে পায় আর বারবার করে জিজ্ঞেস করতে থাকে এই প্যাকেটটার মধ্যে কি আছে, কিছু তো একটা আনা হয়েছে আমাকে না জানিয়ে, কিন্তু সেটা কি? তখন একলব্য আর অদিতি কিছুতেই দেখাতে চায় না রাঙার জন্য ঠিক কী নিয়ে আসা হয়েছে। একলব্য বলে, দেখো রাঙা, সবসময় তোমাকে সব কিছু জানতে হবে না। তোমাকে কে জানতে বলেছে বলো তো? এর মধ্যেই রাঙা তখন বলে, আচ্ছা সবসময় তোরা আমার সাথে এরকম করছিস কেন বলতো? আমি বুঝতে পারছি তোরা একটা কিছু নিয়ে এসেছিস, কিন্তু কি নিয়ে এসেছিস সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। এরপর একলব্য আর অদিতি রাঙাকে বকাঝকা দিয়ে একদম সাইডে পাঠিয়ে দেয় আর তারপরেই চেষ্টা করছে রাঙার জন্য যে সারপ্রাইজটা আছে সেটাকে খুব সুন্দর করে সাজানোর। অন্যদিকে একলব্যর ফোনে ভিডিও কল করতে থাকে আহিরি। আহিরির ভিডিও কল দেখে একলব্য বলে, আহিরি হঠাৎ করে ভিডিও কল করছে কেন? এরপর যখন একলব্য ফোনটা ধরে তখন দেখে আহিরির এক বন্ধু দুজন মিলে একসাথে আবার প্রেম করতে শুরু করেছে। আর এটা দেখার পর একটু চমকেই যায় একলব্য। তখন আহিরি বলে, চিনতে পারছো ওকে? ও আমাদের স্কুল ফ্রেন্ড, আমাদের সাথে কতভাবে মিশেছে বলো তো। এর মধ্যেই সেই ফ্রেন্ড বলে, হ্যাঁ রে একলব্য, তুই তো অনেক দিন হয়ে গেছে মিট করিস না। জানিস আমি আর আহিরি একসাথে ডেট করতে শুরু করেছি। এই কফি খাওয়ার পর আমরা একটা লং ড্রাইভে যাব। আর তখন একলব্য বলে, আহিরি তুমি তো সবে সবে অসুস্থতা থেকে উঠলে, এই সময় তোমাকে বেশি করে নিজের শরীরের প্রতি যত্ন নিতে হবে, ঠিক টাইমে ওষুধগুলো খেতে হবে। আমি জানি, তবুও তোমাকে মনে করিয়ে দিলাম। আহিরি তখন বলে, হ্যাঁ একলব্য, আমি সবটাই জানি, তুমি চিন্তা করো না, আমি খেয়াল রাখবো নিজের, আর তুমিও ভালো থেকো। একলব্য এরপরে ফোনটা কেটে দেয়। আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে, আহিরির সাথে যখন একলব্যর সম্পর্ক ছিল তখন এরকম কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আহিরি আর একলব্যও কাটাতো, কিন্তু আজ ব্যাপারটা পুরোই আলাদা। তাই একলব্য নিজের ভাগ্যর দিকে তাকাতে থাকে আর ভাবে আহিরি তার ভাগ্যে ছিল না। এর মধ্যেই অদিতি ডাকাডাকি শুরু করে দিয়েছে। একলব্য আর অদিতি, পাঞ্চালি, বাকি সবাই মিলে প্রমিতা, নবারুণ ঠিক করেছে রাঙার বার্থডে সেলিব্রেট করবে রাত 12টার সময়। সেই হিসেবে সমস্ত জিনিসপত্র নিয়ে সাজাতে গোছাতে শুরু করে দিয়েছে। ময়না এসে বলে, ওরে বাবা, এখানে কি হচ্ছে, এত সব আয়োজন? তখনই নবারুণ বলে, আজ রাঙার বার্থডে, মানে রাত 12টার পরে, তো আমরা সের জন্য সেলিব্রেট করব বলেই সব কিছু এত সুন্দর করে সাজাচ্ছি। তখন প্রমিতা বলে, শোনো, ওকে এখন কিছু বলবে না, ঠিক সময় মতো আক্কু ওকে ডেকে নিয়ে আসবে। এরপরে একলব্য নিচে নেমে এসেছে, একলব্য হাতে হাতে সাজিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় যে বৃন্দার বাড়িতে দুজন পুলিশকে রাখা হয়েছে, একজন লেডি কনস্টেবল আর একজন কনস্টেবল। আর তার মধ্যে বৃন্দা আস্তে আস্তে পাঁচিল টপকে রীতিমতো বাড়িতে ঢুকে পড়ে। এরপরে তার মায়ের কাছে চলে যায়। সুচন্দ্রা তখন তো ভয় পেয়ে যায় আর বলে, এ কি, কে আপনি? বৃন্দা তখন বলে, আরে তুমি আমায় চিনতে পারছো না, আমি তোমার মেয়ে বৃন্দা। কিন্তু বৃন্দা যখন ঘরে গেছে তখন তার জুতোর ছাপটা রেখে গেছে। এর মধ্যেই রাঙা আর তখন সত্যজিৎ বাবু দুজন মিলে চলে গেছে বৃন্দার বাড়িতে। কনস্টেবলরা বুঝতেই পারেনি বৃন্দা ঘরের ভেতর ঢুকে গেছে, কিন্তু একসময় লাইট জ্বলেছিল সেটা খেয়াল করেছে। বৃন্দা লাইটটা নিভিয়ে দিয়েছে। তখনই সুচন্দ্রা বলে, হ্যাঁ রে, তুই এইভাবে এলি, পুলিশ তো পাহারা দিচ্ছে। বৃন্দা বলে, পুলিশ যতই পাহারা দিক না কেন, আমাকে আটকানোর ক্ষমতা কারণ নেই। মা, আমি তোমাকে যেভাবে বলছি তোমাকে কিন্তু আবার একটা নাটক করতে হবে। সভ্য এখন আর আমাকে ক্ষমা করবে না। ওই বোকাহাদা সভ্য একটা সময় আমাকে ক্ষমা করে দিত সব অপরাধের জন্য। তুমি ওদের বাড়িতে আবারও যাবে, গিয়ে বলবে আমার মেয়ে কোথায়, তাকে কি শেষ করে দিয়েছো, এরকম কিছু থ্রেট করবে, পারবে তো? সুচন্দ্রা বলে, পারবো না মানে? আরে তুই আমার মেয়ে, আমি তোর মা, আমি যদি না পারি তো কে পারবে? এইসব করা তো আমিই তোকে শিখিয়েছি, তুই আবার বড় বড় কথা বলিস কোন সাহসে? হ্যাঁ রে, তোর মুখ চোখগুলো একদম শুকিয়ে গেছে, তুই কি কিচ্ছু খাসনি? তখনই বৃন্দা বলে, না গো, সেভাবে খাওয়াই হচ্ছে না। এর মধ্যে রাঙা এসে কনস্টেবলদের জিজ্ঞেস করে, ভেতরে কি কেউ ঢুকেছে? কনস্টেবলরা বলে, না, কাউকেই তো দেখিনি, তবে একবার লাইটটা জ্বলেছিল, কিন্তু সাথে সাথে আবার নিভে গেছে। এর মধ্যেই জুতোর ছাপ দেখতে পায় রাঙা আর ভাবে নিশ্চয়ই বড় বৌদিদি তাহলে বাড়ির ভেতর এসেছে। সত্যজিৎ বলে, তুমি পারবে যেতে নাকি আমিও যাব? রাঙা তখন বলে, না রে পুলিশ বাবু, এইটুকু সামলে নিতে আমিও পারবো। তখনই প্রমিতা বলে, এবারে পাঞ্চালি তুই ওপরে যা, গিয়ে আকুর ঘর থেকে রাঙাকে ডেকে নিয়ে আয়। একলব্য বলে, আমার ঘরে রাঙামতি নেই, ও ছাদের ওই ঘরটাতে রয়েছে, বলল তীরন্দাজির কটা ভিডিও দেখবে।
তারপরে ঘুমিয়ে পড়বে। আমার কাছে থাকলে তো আমার ঘুম হবে না ওর ভিডিও দেখলে, সেজন্যই আমাকে ডিস্টার্ব করতে না চেয়ে ও ছাদের ঘরে ঘুমাচ্ছে। পাঞ্চালি বলে ঠিক আছে আমি তাহলে ওকে ওখান থেকে ডেকে নিয়ে আসছি। কিন্তু রাঙা তো ঘরেই নেই। পাঞ্চালি এসে দেখে ঘরে নেই, আর তারপর সবাইকে বলে দেয় রাঙামতি কিন্তু ঘরে নেই। তখনই প্রমিতা বলে সে কি, মেয়েটা এত রাতে কোথায় গেল? আমি ওর বার্থডে সেলিব্রেট করবো বলে এত কিছুর আয়োজন করলাম, আর ও শেষে চলে গেল, এটা কেমন হলো? এই জন্য আমি রাঙাকে সবসময় বলি যেখানে যাবি আমাকে অন্তত বলে যা। মেয়েটার ছোটবেলা থেকে কেউ নেই, ও জন্মদিনের কথা ওর নিজেরই মনে থাকতো না। আমি ও জন্মদিনে পায়েস রান্না করে ওই গ্রামে খাওয়াতাম ওকে, আর এখন ও এই কাজটা করলো। রাঙা যে কোথায় গেল কি জানি। এরপর সাত্তকী তো খুব রেগে গেছে আর বলে নাও, সারা বাড়ি এতক্ষণ ধরে সবাই মিলে কষ্ট করে সাজালে, যার জন্য সাজালে সেই এখন নেই। সত্যি মা, রাঙামতিকে না আর কিছু বলার নেই। একলব্যরও অনেক খারাপ লাগে, কিন্তু তবুও একলব্য কোনো কথা বলতে পারে না। আর এদিকে রাঙা লুকিয়ে লুকিয়ে বড় বৌদিদির ঘরে গিয়ে দেখে বড় বৌদিদি বেশ দিব্যি রয়েছে, আর রাঙা কিন্তু বৃন্দাকে ধরে নেয়।